আলেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই লক্ষ্মীপুর ফেনী থেকে আসা তানজুর হোসেন। আচ্ছা, আপনি আপনার পরিচয় দিয়ে আপনি আমার এখানে এই কি সমস্যা নিয়ে আসছেন, সেই সমস্যাটা বলবেন, আর আমার সন্ধানটা কোথা থেকে পেয়েছেন সেটা একটু দর্শক বন্ধুদেরকে বলেন, একটু দূরে বললেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দীর্ঘদিন থেকে নাকের মাংসের যন্ত্রণা নিয়ে ঘুরি, বিভিন্ন ডাক্তার জায়গায় অনেক চিকিৎসা করি, কিন্তু আমার নাকের মাংসটা ভালো হয়নি। পরে স্যারের ভিডিও আমি ইউটিউবে দেখছি, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে দেখতে সন্ধান করতে করতে তারপর আমি কালকে রাত্রে নাকে গাড়ি চলছি, এখন চলে আসলাম। আসার পরে আমার নাকে অনেক বেশি মাংস আসছিল, উনি মেডিসিনের মাধ্যমে আমার মাংসগুলো নিমিশে নিতে ফিনিশিং করে দিয়েছে। মেডিসিন দিতে আপনাদের হালকা একটু জ্বলতে পারে, হাসি আসতে পারে, সমস্যা এটাই, আর কোনো সমস্যা নাই। কতক্ষণ পরে আপনার নাকের মাংস যেগুলো বাড়তি আছে সেগুলো ফিনিশ হয়ে যাবে। ওনার কাছে আসবেন, সবাই ভালো চিকিৎসা পাবেন। আপনারা যারা বিভিন্ন জায়গায় যায় টাকা পয়সা লস করে দিয়ে আসছেন, নাকের মাংস ভালো হয় না, তারা চাইলে ওনার কাছে একবার এসে চেষ্টা করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তো দর্শক বন্ধুরা দেখেন, এই আপনি কতক্ষণ আগে চিকিৎসা নিয়েছেন? আমি নিচে দিনে এখনো 15-20 মিনিট হবে, 15-20 মিনিটে আমার নাকের মাংসগুলো ফিনিশ হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি আগে নিঃশ্বাস দিয়ে একবার বন্ধ নিতে পারতেন না, নিঃশ্বাস দিতে পারতেছেন? এখন নিঃশ্বাস নিতে পারি। আগে ঘুমের দারুণ এই অবস্থা, রাত্রে হঠাৎ করে নাক জামে যেত, আর ঘুম তো আসতো না, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। এখন মোটামুটি নিঃশ্বাস নিতে পারি। নিতে পারতেছেন। তো দর্শক বন্ধুরা, আচ্ছা আরেকটা ব্যাপার, আপনাদের চিকিৎসাটা দিলে আপনার রক্তপাত হয়েছে? জি না, কোনো রক্তপাত হয় না। মানে আমি কোনো ছুরি কাটি কাছে দিয়ে কোনো কাটাছেটা করছি? জি না, কোনো শরীর কাটে দিয়ে কাটে করা নাই। শুধু দেখেন দর্শক বন্ধুরা, এখানে কোনো রক্তপাত হয় না, কোনো তেমন কোনো ব্যথা বেদনা নেই, কোনো রক্তপাতও নেই। যে রোগীর মুখ থেকে শুনলেন 20 মিনিট আগে চিকিৎসা নিয়েছে। তো দর্শক বন্ধুরা দেখেন, চিকিৎসা কেমন হইলে সেই ফেনী লক্ষ্মীপুর থেকে এসে সে রাত 9টা 9:30 গাড়ি উঠে সকালে এসে আমার চিকিৎসা নিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা যে যেখানে থাকেন না কেন, আমার এখানে নাকে হাড়পাকা পরিবারের চিকিৎসাটা খুবই ভালো। এই চিকিৎসাটা দেশ এবং দেশের বাইরে থেকে এসে সবাই নিচ্ছে। এমনকি আমার এই চিকিৎসাটা শুধু যে বাংলাদেশ থেকেই নিচ্ছে তা না, বাংলাদেশের সব জেলা থেকে, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সব ডিস্ট্রিক্ট থেকে একাধিক লোক এসে চিকিৎসা নিয়েছে এবং ভালো হয়েছে। এছাড়াও দেশের বাইরে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান লোক, তার জন্মস্থান বাড়ি ইন্ডিয়া, সেখান থেকে সকাল 6টায় রওনা দিয়ে রাত 8টায় কমলাপুরে আসছে। এসে রাতে এক রাত হোটেলে থেকে খেয়ে পরের দিন সকাল 10টায় রওনা দিয়ে আমার এখানে 12টার দিকে এসে চিকিৎসা নিয়ে বিকেল আবার ইন্ডিয়া চলে গেছে। তো অবিশ্বাস হলো সত্য। ওই ভিডিওটা আমি একটা ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিও পোস্ট করা আছে, সেটা আপনারা দেখলে অনেক ভালো লাগবে। এছাড়া আরও একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমেরিকা থেকে, তার দেশের বাড়ি দিনাজপুর কিন্তু তার জন্ম আমেরিকা। সে আমেরিকা থেকে আমার এখানে 3 মাস আগে কথাবার্তা বলে 3 মাস পরে পাসপোর্ট ভিসা করে সে শুধু আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশ তার বাধ্যতার আমলে ওরা বাড়িঘর বিক্রি করে আমেরিকায় সিটিজেনশিপ পেয়ে গেছে। তো শুধু চিকিৎসা নেওয়ার জন্য আমার এখানে এসে চিকিৎসা নিয়ে আমার আমেরিকা চলে গেছে। তো এটা অনেক কাছে অবিশ্বাস্য মনে হবে, আসলে অবিশ্বাস্য হওয়ারই কথা যে বাংলাদেশে আমেরিকা থেকে এসে চিকিৎসা নেয়। তো চিকিৎসা ভালো হলে দূর কোনো ব্যাপার না। বাংলাদেশে যেরকম ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা নিচ্ছে, তো আমেরিকা থেকে বাংলাদেশে ভালো চিকিৎসা পেলে এসে নিচ্ছে, এটাই তার প্রমাণ। তো দর্শক বন্ধুরা, আমার এখানে যে শুধু নাকে হাড়পাকা পরিবেশের চিকিৎসা হয় তা না, এখানে অর্শ, গ্যাস, পাইলস, ফিস্টুলা, এই যাদের মনে করেন যে ফিস্টুলা হচ্ছে, অনেকে মনে করে অর্শ, গ্যাস, পাইলস, ফিস্টুলা একই না। ফিস্টুলা হচ্ছে পায়খানা রাস্তার 1/2 ইঞ্চি বা একটু কম বেশি দূরে এটা পুরার মতো হয়ে প্রচন্ড ব্যথা, সহ্য করার মতো না, শরীরে মানে জ্বরও চলে আসে, তখন এটা ফেটে বের হওয়ার আগ পর্যন্ত যন্ত্রণা কমে না। এলোপ্যাথিতে অপারেশন, কিন্তু আমার এখানে কোনো অপারেশন লাগে না। বিনা অপারেশনে আমার এখানে এই চিকিৎসাটা হয়। ওষুধ খেলে ফেটে বের হয়ে একবারে ভালো হয়ে যায়। তো এছাড়াও এখানে যে কোনো ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সব ধরনের ক্যান্সারের চিকিৎসা করা হয়। অনেকেই বলে যে ক্যান্সার হলে কোনো আনসার নেই, যক্ষা হলে কোনো রক্ষা নেই। আসলে এটা ভুল। এখন যক্ষার চিকিৎসা বের হয়েছে, আর ক্যান্সারের চিকিৎসা তো ওই এলোপ্যাথিতে বিভিন্নভাবে চিকিৎসা করে একটা সময় বলে যে আর কোনো চিকিৎসা নেই, বাসায় নিয়ে খাওয়া দাওয়া না করার পরে দাও, রুগী আর বাঁচার কোনো লক্ষণ নেই। তো সেই রুগী আমার এখানে ইনশাল্লাহ ভালো হয়েছে। একজন গাইবান্ধা থেকে তারা এরকম 15 মাস চিকিৎসা করে বলে দিচ্ছে আর তোমার কোনো চিকিৎসা নেই। তো সেই রুগী ইনশাল্লাহ হোমিওপ্যাথি চিকিৎসায় আমার এখানে ভালো হয়েছে। তো সেই রুগীর ভিডিও ইউটিউবে আছে, আপনারা দেখবেন, দেখলে অনেক ভালো লাগবে। ওই রুগীর 3 দিন মৃত্যু সোজা ছিল, 46 দিন কোনো খাওয়া দাওয়া নেই, 1 চামচ সুজি 1 চামচ পানি খেত। সেই রুগী ইনশাল্লাহ দিদি ভালো, 30 মাস এখন ভালো আছে। তো আপনারা ক্যান্সার যদি কারো হয়,
শেষ চিকিৎসা মনে করে হোমিওপ্যাথিতে একবার ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন, ইনশাল্লাহ আল্লাহ যদি তার হায়াতে রেখে থাকে আল্লাহ ভালো করবে। ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, আমার এখানে আরো একটা ভালো চিকিৎসা আছে, সেটা হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা। যারা বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, নামাজ পড়তে পারেন না, তারা আমার এখানে চিকিৎসা নিয়ে শত রোগী ভালো হয়েছে এবং তারা ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিওগুলো পোস্ট করা সেই ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার আগ্রহ হবে। আরও একটা ভালো চিকিৎসা আছে, সেটা হচ্ছে বন্ধাত্ম, সন্তান হয় না, মানে 5, 7, 10 বছর 15 বছর চিকিৎসা নিয়ে কোথাও সন্তান পাচ্ছে না, তারা আমার এখানে চিকিৎসা নিয়ে অনেকেই শত রোগী সন্তান পেয়েছে এবং সেই সন্তান নিয়ে এসে আমার চেম্বারে এসে ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিও পোস্ট করা আছে, সেগুলি দেখলেও আপনাদের কাছে ভালো লাগবে। এছাড়া ডায়াবেটিসের খুব ভালো চিকিৎসা, আমাদের চিকিৎসা নিয়ে শক্তি সামর্থ্য নিয়ে, মানে রোগীতে বা অন্যান্য চিকিৎসায় শুধু ওষুধ খেলে অনেক সাইড এফেক্ট আছে, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার কোনো সাইড এফেক্ট নাই। ডায়াবেটিসটা একবারে মানে ভিতর থেকে ভালো করে শক্তি সামর্থ্য নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রেখে ভালো আছে। এর ওই ভিডিও ইউটিউবে আছে, আপনারা দেখবেন। তো দর্শক বন্ধুরা, সব ধরনের চিকিৎসা হয়, তবে আমার এখানে যে চিকিৎসাগুলি হয় এগুলি আমি করি, যেগুলি ভালো হয় না এগুলি করি না। তো আমার ক্যাপশনে নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জরুরি পরিষেবার জন্য। যদি আমার এখানে চিকিৎসা হয়, আমি যদি চিকিৎসা করে প্রমাণিত চিকিৎসা ভালো হয়েছে এরকম রেফারেন্স থাকে বা আমি মনে করি ভালো হবে, তাহলে চিকিৎসা দিই, নসিব দিই না। তো দর্শক বন্ধুরা, আমার ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন আশা করি। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।